আসসালামু আলাইকুম। আমি তানিয়াস কিচেন থেকে তানিয়া বলছি। আজকে আমি রান্না করব পটল দিয়ে কাতল মাছের মাথা রান্না। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো এক পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উল্টাই দিব আরেক পিস ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। মাছ ভেজে নেওয়া একই তেলে পটলগুলো ভেজে নিব। এখানে আধা কেজি পটল চোকা ছিলে লম্বা করে কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। এখন আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। ভেজে নেওয়া তেলের সাথে আরও 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি হাফ কাপ। হাত দিয়ে এভাবে চটকাই দিলে একটার সাথে আরেকটা পেঁয়াজ জোড়া লেগে থাকে না। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে গেছে। এখন হাফ চা চামচ গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লবণ 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা আধা চা চামচ। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে তেল ভেসে উঠেছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। পটলগুলো কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য 1.5 মগ গরম পানি দিয়ে দিব। মাছ মাংস রান্না করার সময় গরম পানি দিয়ে রান্না করলে কালার খুব সুন্দর আসে। এখন ঢাকা দিয়ে দিব ঝোল ফুটে ওঠা পর্যন্ত। ঝোল ফুটে গেছে। এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলো আবার নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঝোল কিছুটা কমে গেছে। এখন দেখে নিব তরকারিতে লবণ হয়েছে কি না। লবণ একটু কম হয়েছে। আধা চা চামচ লবণ দিয়ে নেড়ে দিব, যেন তরকারির ভিতরে লবণগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। কিছুক্ষণ পরে দেখে নিব পটলগুলো সিদ্ধ হয়েছে কি না। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। নামানোর আগে হাফ চা চামচ ভাজা জিরে ওপর দিয়ে দিব। আমার আম্মার কাছে শুনেছি ভাজা জিরে দিলে তরকারির স্বাদ খুব ভালো আসে। এখন ঢাকা দিয়ে দিব যেন গন্ধ বের হয়ে না যায়। আমার তৈরি হয়ে গেল পটল দিয়ে কাতল মাছের মাথা রান্না। যদি আপনাদের আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো পরবর্তী কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।